এক জায়গায় থাকতে থাকতে কিন্তু সেখানে একদম মন বসে যায়। নতুন অন্য কোনো জায়গায় গেলে মনেই হয় না সেখানে গিয়ে থাকতে পারবো। হঠাৎ করেই বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কোথায় গেলাম, কোন বাসায়, আর আগের বাসাটার কি অবস্থা, সব কিছু থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গুছানো শুরু হয়ে গেছে, আর 2-3 দিন পরেই হচ্ছে রমজান শুরু। তাই বাসা ছাড়ার তাড়াটা একটু বেশিই ছিল, যেহেতু আমিও বাসা ছাড়বো আর এই বাসাতেও নতুন একজন চলে আসবে। তাই সবারই একটু আগে আগেই বাসা থেকে নেমে যাওয়ার চিন্তা ভাবনা। এটা সবারই জন্য সুবিধা একটা। আমি যে বাসায় উঠবো সে বাসার ভাবিরা তো অলরেডি নেমে গেছে 2-3 দিন আগেই। তার 2 দিন পরে হচ্ছে আমরা উঠবো। এখনও আমরা ওইভাবে গোছগাছ শুরু করি নাই, যদিও আমাদের বাসাটা যেখানে চেঞ্জ করছি সেটা একটু সিক্রেট থাক, একটু পরে বলছি। তো আমি হচ্ছে আস্তে ধীরেই কাজগুলো সেরে নিচ্ছিলাম, যেহেতু আমাকে ট্রাক ভাড়া করতে হবে না, দূরে কোথাও যেতে হবে না, সেই জন্যই আমি একটু চুপচাপে ছিলাম। যেদিন উঠবো তার 2 দিন বা 1 দিন আগে হচ্ছে সব কিছু রেডি করব। যাই হোক, মোটামুটি কিন্তু আমরা গতকাল রাত থেকেই সব কিছু নেওয়া শুরু করেছি নতুন বাসাতে। আর আজকে হচ্ছে ফ্রিজ নিচ্ছি আর ঘরের আসবাবপত্র যা যা আছে। আর আজকে শুভ সকালটা কিন্তু আমার নতুন বাসাতে গিয়েই সবার সাথে শেয়ার করেছি। শোকেসের জিনিসপত্রগুলো বারান্দাতে রেখেছি। এটা কিন্তু আমাদের নতুন বাসা, যদিও নতুন বাসাটা এখন ভালোভাবে দেখাতে পারলাম না। আর এই তো আমার পুরাতন বাসা একদম খালি হয়ে গেছে, তাই লেবার দিয়ে একদম ক্লিন করে নিয়ে যাচ্ছি। যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক না কেন, যখন বাসা ছাড়া হয় তখন কিন্তু ময়লা দিয়ে একাকার হয়ে যায়। আমার ঘরেও তেমনই হয়েছিল। এত ময়লা কোথা থেকে আসলো সেটা আমি নিজেও বুঝি নাই। অনেক ব্যাগ ময়লা বের করেছি, আর মনে হচ্ছিল যে এই ময়লাগুলো নিয়ে এতদিন বসবাস করেছি। নতুন বাসাতে সাপ্লাই গ্যাস, সেই গ্যাসে বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর নতুন বাসাতে এইটাই হচ্ছে আমার প্রথম রান্না। আজকের বিরিয়ানি রান্নাটা আপনাদের ভাইয়াই বলেছিল। সে অনেক দিন হলোই সাপ্লাই গ্যাসের বাসায় ওঠার ইচ্ছে ছিল। তো যাই হোক, ব্যাটে বলে মিলে গিয়েছে, তাই আমরা সেই গ্যাসওয়ালা বাসায় আজকে উঠেছি। আর এই বাসার রান্নাঘর সব কিছু কিন্তু একটু অন্যরকম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ছোট্ট ভিডিওটি আগে আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু শেয়ার না করলে তো একটু ভালো লাগে না। কথা বলতে বলতেই আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। আর অনেক ঘরের ভিতরে এলোমেলো। সকালবেলা সেরকম কোনো রান্নাই করতে পারি নাই। আলু ভর্তা এবং ডিম ভাজি দিয়ে ভাত খাওয়া হয়েছিল। তো দুপুরে তাও রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। গুছাতে গুছাতে আমার বেশ কয়েকদিন সময় লাগবে, কারণ এত এলোমেলো এক হাতে গোছানো আসলে সম্ভব না। আপনাদের ভাইয়াও বা সময় দিতে পারবে না। তো যাই হোক, নতুন বাসার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো পুরাতন বাসাটাকে আমি অনেক মিস করব। এই বাসার সাথে অনেক কিছু মায়া মহব্বত জড়িয়ে আছে, এটাই স্বাভাবিক। এক জায়গায় মন বসে গেলে কিন্তু সেখান থেকে আর কোথাও যেতে ইচ্ছে করে না। রান্নাঘরটাকে আমি কখনোই ভুলতে পারবো না। আমার অনেক প্রিয় একটা জায়গা হচ্ছে রান্নাঘর। সকালে ঘুম থেকে উঠে আমি এই রান্নাঘরে অনেক সময় কাটিয়েছি। বেডরুম থেকে রান্নাঘরে আমার সময়টা বেশি কেটেছে। অনেক ব্যস্ততার মধ্যে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। খোদা হাফেজ।